আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টকে অথবা একজন হেলথ কেয়ার ওয়ার্কারকে মেডিকেল ল্যাবরেটরিতে কি কি প্রিকশন মেনে চলা উচিত অথবা কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। নমস্কার, আমি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট অনিমেষ দাস। একজন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের কাজ অন্যান্য ল্যাবরেটরি থেকে পুরোপুরি আলাদা, কারণ এখানে রোগের নমুনা সংগ্রহ করা হয় এবং রোগ নির্ণয় করা হয়। সেই কারণে এখানে ইনফেকশনের সম্ভাবনাও বেশি। আমাদের মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টকে সবসময় ফুল স্লিভ শার্ট এবং শু পরে যাওয়া উচিত, সবসময়ের জন্য গাউন অথবা ল্যাব কোট ইউজ করা উচিত, সবসময় চুল ছোট রাখা উচিত এবং জুয়েলারি পরে কখনোই ল্যাবে যাওয়া উচিত না। ল্যাবরেটরিতে বসে কখনো খাবার খাওয়া উচিত না। ল্যাবরেটরিতে প্র্যাকটিক্যাল করার সময় প্র্যাকটিক্যাল সম্বন্ধীয় বিষয়ে কোনো যোগ করা বা কোনো প্র্যাঙ্ক করা কখনো উচিত নয়। ল্যাবরেটরিতে সবসময় প্রফেশনাল থাকা উচিত। ব্লাড, বডি ফ্লুইড এবং আদার্স কোনো ফ্লুইড টাচ করার আগে সবসময় গ্লাভস পরা উচিত। ল্যাবরেটরিতে ব্লাড ড্র করার সময় অর্থাৎ পেশেন্টের নমুনা সংগ্রহ করার সময় প্রতিটি পেশেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা গ্লাভস পরে নমুনা সংগ্রহ করা উচিত। প্রেগনেন্ট হেলথ কেয়ার ওয়ার্কার হলে এক্সট্রা প্রিকশন নিতে হবে এবং পেরিনেটাল ইনফেকশন যাতে না হয় সেই দিকেও নজর রাখতে হবে, যেমন HIV, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এই সমস্ত ইনফেকশনগুলো থেকে প্রিকশন নিয়ে চলতে হবে। ল্যাবরেটরিতে সবসময় চেষ্টা করতে হবে ডিসপোজেবল সিরিঞ্জ এবং নিডিল ব্যবহার করার। এতে কন্টামিনেশনের ঝুঁকিও অনেকটা কমে যায়। যে কোনো ইকুইপমেন্ট ব্যবহার করার পূর্বে এবং ব্যবহার করার পরে সেটিকে স্টেরাইল এবং ডিসইনফেক্টেন্ট করতে হবে এবং ল্যাবরেটরিতে প্রপার হ্যান্ড ওয়াশ করতে হবে এবং হাইজিনের দিক থেকে সতর্ক থাকতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।